কুড়ি একটা ভালোবাসার নাম, স্বপ্নের নাম। পুরো বাংলাদেশের শিশু কিশোরেরা ভীষণ রকম উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে এবার অংশগ্রহণ করেছে নতুন কুড়ি 2025-এ, যেটি বন্ধ হয়ে গিয়েছিল প্রায় 2 দশক আগে। এবং নতুন কুড়ির জনপ্রিয়তা যে এতটুকুও ম্লান হয়নি সেটা আমরা বুঝতে পারছি, কারণ আঞ্চলিক পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং চূড়ান্ত বাছাই পর্ব পেরিয়ে আমরা পেয়েছিলাম সেরা 10কে, এবং সেরা 10 থেকে বেছে নিতে হয়েছে সেরা 5। আর এই যে প্রচারিত হয়েছে পর্বগুলো, সেখানে আমরা পেয়েছি সাধারণ মানুষের ভালোবাসা এবং তাদের ছিল অনেক উৎসাহ শিশুদেরকে নিয়ে, তাদের পারফরমেন্স নিয়ে। তবে আগের রাউন্ডের কথা যদি বলি, সেরা 10 জন থেকে সেরা 5 জনকে বাছাই করা ছিল ভীষণ রকম কঠিন। বিশেষ করে বিজ্ঞ বিচারক মণ্ডলী ছিলেন দ্বিধাদ্বন্দ্বে, কারণ বুঝতেই পারছেন পুরো বাংলাদেশ থেকে সেরা 10 আর সেখান থেকে সেরা 5 নিঃসন্দেহে কঠিন ছিল। কিন্তু আজকের এই লড়াইটা আরও একটু কঠিন, কারণ এই সেরা 5 থেকে আমাদেরকে বেছে নিতে হবে একজনকে। এবং আজকেই আমরা পেয়ে যাব সাধারণ নৃত্য ক শাখায় কে হতে যাচ্ছে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়। দর্শক, সাদর আমন্ত্রণ বাংলাদেশ টেলিভিশনের পর্দায়, এবং আজ পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। এবং নতুন কুড়ির আজকের এই মঞ্চে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের শিল্পাঙ্গনের শ্রদ্ধেয় কয়েকজন মুখ, যাদেরকে আমরা পেয়েছি আজকের এই বিচার কার্য পরিচালনার জন্য। দর্শক, শুরুতে আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যিনি আমাদের সকলের ভীষণ পছন্দের এবং শ্রদ্ধেয়, যিনি বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে পথ চলা শুরু করেছিলেন একদম ছোট্টবেলায় শিশু শিল্পী হিসেবে। তারপর আমরা নতুন কুড়িতেও তাকে পেয়েছি। নতুন কুড়ির দীর্ঘ সময়ের পথ চলায় তিনি কোরিওগ্রাফার হিসেবে ছিলেন, এবং আজ আমরা এই মঞ্চে তাকে বিজ্ঞ বিচারক মণ্ডলীর আসনে পেয়েছি, এবং যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন নৃত্য পরিচালনায়। দর্শক, আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় কবিরুল ইসলাম রতন স্যার, স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে এবারে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন নৃত্যশিল্পী, বিখ্যাত প্রশিক্ষক এবং নৃত্য পরিচালক শ্রদ্ধেয় ফারহানা চৌধুরী বেবি, স্বাগত আপনাকে। দর্শক, এবারে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন নৃত্যশিল্পী, নৃত্য প্রশিক্ষক এবং পরিচালক শ্রদ্ধেয় সোহেল রহমান, স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন নৃত্যশিল্পী, মডেল, অভিনয় শিল্পী এবং নৃত্য প্রশিক্ষক শ্রদ্ধেয় মেহবুবা মাহনুর চাঁদনী, স্বাগত আপনাকে। দর্শক, চলুন এবার চলে যাই আমাদের আজকের আয়োজনে, এবং সাধারণ নৃত্য ক শাখার আয়োজন শুরু করতে যাচ্ছি। প্রথমে আমাদের সঙ্গে আছে দীপশিখা দে। দীপশিখা, স্বাগত, চলে আসো। দীপশিখা, তোমাকে একদম নামের মতোই ঝলমলে লাগছে, খুব সুন্দর। কেমন আছো তুমি? ভালো আছি ম্যাম। প্রথমে কোন গানে পারফর্ম করছো? ও ভাই খাঁটি সোনার চেয়েও খাঁটি গানটিতে। বাহ, চমৎকার। ঠিক আছে, চলো।
মাটি এই কাদা মেখে এই দেশের আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি। এই মাটি এই কাদা মেখে এই দেশের আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি। এই দেশের ধুলায় পড়ে মানিক জয়ের গড়াগড়ি। এই দেশের ধুলায় পড়ে, এই দেশের ধুলায় পড়ে মানিক জয়ের গড়াগড়ি। বিশ্বে সবার ঘুম ভাঙালো এই দেশের জীবন কাঠি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। দীপশিখা, দারুণ পারফরমেন্স করেছো, ভীষণ ভালো লেগেছে। একটু দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। প্রথমেই কবিরুল ইসলাম রতন স্যার। দীপশিখা, তোমাকে সূর্যোদয়ের মতো শুভ্র লাগছে, খুব সুন্দর লাগছে, দারুণ পারফরমেন্স করেছো। তোমার গানে ছিল একটা কথা, বিখ্যাত গান, এই দেশেরই ধুলায় পড়ি মানিক যায় রে গড়াগড়ি। মানিক তো আর গড়াগড়ি যাচ্ছে না, আমরা মানিক পেয়ে গেছি, তাই না? দীপশিখার মতো একটা মানিক আমাদের হাতে চলে এসছে। তোমার জন্য অনেক শুভকামনা। এবারে চাঁদনি আপু, আপনার কাছে আসি। আমরা তো একটা নাচ তোমার দেখে ফেললাম, এরপরে নাচটি তুমি কি দেখাবে আমাদেরকে? উত্তর পেগে মেঘে মেঘে। এটা কি কি গান, মানে কি গানের সাথে নাচ? এটি হচ্ছে একটি চাকমা ধরনের নাচ। আচ্ছা, ঠিক আছে, দেখে নেই। উত্তন পেগে মেঘে মেঘে মিগুলো দেবা তলে মভরা নঞ্জে দমাগে তারা লগে লগে। উত্তন পেগে মেঘে মেঘে মিগুলো দেবা তলে মভরা নঞ্জে দমাগে তারা লগে লগে। উত্তন পেগে মেঘে মেঘে। সেরোহিতে নানান পেগে উড়ি উড়ি গীত গাদো, সে গীতে দি মন গলি নেই ফুল ফুদি যাদো। গেদুং সেলে গেই নো ফারং তারা দগে দগে, গেদুং সেলে গেই নো ফারং তারা দগে দগে। মভরা নাঞ্জে দমাগে তারা লগে লগে। উত্তন পেগে মেঘে মেঘে মিগুলো দেবা তলে মভরা নাঞ্জে দমাগে তারা লগে লগে। উত্তন পেগে মেঘে মেঘে। এই দেশো মুরই মুরই গাজো বাজো তারুম্ব, সাল সিলিয়ে দুধকে গড়ি সাদে লাগে গো। জারত সময় এগা মনে গাই গাই গড়ি বেরেলে, চার
ভারত সমী এগা মনে গাই গাই গড়ি বেরেলে মফরানান যে দমাগে তারা লগে লগে উত্তন পেগে মেগে মেগে মিগুলো দেবা তলে মফরানান যে দমাগে তারা লগে লগে তারা লগে লগে তারা লগে লগে তারা লগে লগে তারা লগে লগে। খুব সুন্দর লাগছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলেন শুনি। চাঁদনি ম্যাম। তোমার নাচটা অনেক ভালো লেগেছে, দোলটা ছিল পাহাড়ি কিন্তু মুভমেন্ট আমার কাছে মনে হয়েছে একটু কম। ম্যাম আসলে যে চাকমা নাচগুলো আছে ওখানে সব ধরনের পায়ের তাল বা মুদ্রা ইউজ করা হয় না। ঠিক, ভেরি গুড। কিন্তু এই জন্য তুমি মিক্স করে করেছো, তাই তো? হ্যাঁ, একটু তোমার mix করে করেছি। এক্সপ্রেশন অসাধারণ ছিল, তোমার অঙ্গভঙ্গিও সুন্দর ছিল। শুভকামনা। ধন্যবাদ। সোহেল রহমান স্যার। তুমি এই নাচটা কোথা থেকে শিখেছো? আমার গুরুজি আমাকে শিখিয়েছেন এই নাচটা। আচ্ছা, তুমি পরবর্তী নাচটা কি করবে? আমি এই পরবর্তী নাচটা করব হচ্ছে তুমি কি দেখেছো কভু। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, জীবনের পরাজয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ নয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু? চলো বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন শুনি। প্রথমেই চাঁদনি ম্যাম। এই নাচটাতে আরেকটু যদি হাতের কাজটা করা যেত। হ্যাঁ, তুমি আমাদেরকে অভিনয় বেস্ট করিয়েছো যে দেখিয়েছো তোমার বাম হাতটি নেই, ডান হাতের কাজটা আরেকটু যদি বেশি ভালো ভালো লাগতো যদি করতে পারতে।
আমার কাছে মনে হয়েছে, কিন্তু তোমার নাচ, তোমার অভিনয় সমস্ত কিছুই ওয়ান্ডারফুল ছিল। শুভকামনা। থ্যাংক ইউ ম্যাম। সোহেল রহমান স্যার। সাবজেক্টগুলো ভালো নিয়েছো, চুজ করেছো। হ্যাঁ, তারপরে বলবো যে চাঁদিনী কথাটা বললো, আমি এক হাতে তো আমি নিজেও নাচতে পারবো না, তুমি তো তা নাচ করে দেখিয়েছো। আশা করি হোপফুলি কী রেজাল্ট আসে আমরা এখনও জানি না, তা অল দ্য বেস্ট, দেখি কি হয় তোমার। ধন্যবাদ। ফারহানা চৌধুরী বেবি ম্যাম। এই গানটা চুজ করলে যে এরকম একটা হাত থাকবে না, এটা এই ধরনের নাচটাই তুমি মানে তোমার মধ্যে কেন আসলো যে আমি এটাই করব? ম্যাম আসলে আমাদের বাংলাদেশে অনেক প্রতিবন্ধী রয়েছেন এবং তাদের থেকে অনুপ্রাণিত হয়েছে, এবং আমার সিলেটের বন্ধু সেও একটি পা ছাড়া নাচ করেছে, তাই আমি তার থেকেও অনুপ্রাণিত হয়ে এটা করেছি। আমি তোমাকে হেডসঅপ দিলাম, তোমার জন্য শুভকামনা রইল। কবিরুল ইসলাম রতন স্যার, আপনার কাছে আসি। এই গানটা আমাদের স্মৃতি জাগানিয়া গান, আমাদের দেশের হৃদয়স্পর্শী একটি গান, যেখানে মানবতার কথা বলা হয়েছে। শুধু হৃদয়ের মানে ইমোশন শুধু না, তুমি বিচারকদের চোখের পানি বের করে আনার মতো স্কোপ তোমার এই গানে ছিল। তুমি আগামীতে সেটা পারবে। দীপশিখা, অনেক প্রশংসা পেয়েছো আর পরামর্শ পেয়েছো, নিশ্চয়ই তোমার সামনে এগিয়ে যাবার পথে এই পরামর্শগুলো নিশ্চয়ই অনেক কাজে লাগবে। অনেক শুভকামনা থাকলো, এবং তোমার নম্বরপত্রটা এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সে কিন্তু এখন জমা হয়ে যাবে। তারপর একে একে আমরা যখন 5 জন প্রতিযোগীর নাচ দেখে ফেলবো, একসঙ্গে আমরা বক্সটা খুলে নম্বরপত্রগুলো বের করব, এবং তারপরে আমরা জানতে পারবো আজকে কে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ, পঞ্চম। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার তোমার নম্বরটা বক্সে ফেলি। দর্শক, আমাদের আজকের বিচার কার্য সহযোগিতায় আছেন শিল্প নির্দেশক পান্নারানী ভদ্র। এবার তাকে অনুরোধ করছি দীপশিখার নম্বরপত্রটি বাক্সতে রাখার জন্য। দর্শক, দীপশিখার দারুণ পারফরমেন্স আমরা দেখছিলাম। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, উদিতা ভদ্র। উদিতা, স্বাগত, চলে আসো। উদিতা, তোমার নামটা ভীষণ সুন্দর, এবং উদিতা ভদ্র, তোমাকে দেখে তো খুবই শান্তশিষ্ট মনে হচ্ছে। একটু লেজ টেজ আছে, একটু দুষ্টুমি করো? বাসায় একটু করি। বাসায় একটু করো? আচ্ছা, ঠিক আছে, আমরা তোমার নাচটা দেখবো। এবার কোন গানের সঙ্গে নাচ পরিবেশন করছো প্রথমেই? তোমার বিনা তারির গীতে। আচ্ছা, ঠিক আছে, চলো। তোমার বিনা তারের গীতে বাজে আমার বিনা তারে, তোমার বিনা তারের গীতে বাজে আমার বিনা তারে, রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথায় আমার কণ্ঠহারে, তোমার বিনা তারের গীতে বাজে আমার। কি কহিতে চাও হে গুণী, আমি জানি আমি শুনি, কি কহিতে চাও হে গুণী, আমি জানি আমি শুনি, কি কহিতে চাও হে গুণী, আমি জানি আমি শুনি, আমি শুনি, কান পেতে রই তারার সাথে, কান পেতে রই তারার সাথে, তাই তো দূর গগন পারে তোমার বিনা তারে
রইল তোমার ছন্দ গাথা গাথায় আমার কণ্ঠহারে তোমার বিনা তারের গীতে বাজে আমার। খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের। তোমার কেমন লাগলো তোমার নিজের পরিবেশনা? আমার নাচ করতে অনেক ভালো লাগে। নাচ করতে অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন একটু শুনি। শুরুতেই ফারহানা চৌধুরী বেবি আপা আপনার কাছে আসি। খুব সুন্দর ছিল, কিন্তু তুমি যদি একটু মঞ্চটা আর একটু ব্যবহার করতে ভালো লাগতো দেখতে। আর তোমার যে ফ্যাটাটা নিয়েছো না, এটা বেশি চোখে লাগছে। এটা আর একটু চিকন বা একটু ইয়া হলে ভালো হতো। আর প্রথম দিকে একটু তালের এদিক সেদিক একটু পেয়েছি। তাছাড়া খুব সুন্দর এক্সপ্রেশন, তোমাকে খুব সুন্দর দিয়েছো। তো দেখা যাক, তোমার জন্য শুভকামনা রইল। সোহেল রহমান ভাইয়া, তোমার কি নার্ভাস লাগছে? হ্যাঁ, কতদিন প্র্যাকটিস করেছো? আমি অনেক দিন। অনেক দিন। এরপর আমরা কোন নাচটা দেখব তোমার? এরপরে আজি বাহাল করিয়া। ঠিক আছে, অল দ্য বেস্ট। ওরে কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ ঝলমল হাসে রে, বাহাল করিয়া বাজাবে তোরা সুন্দরী কমলা নাচে। ওই আজি বাহাল করিয়া বাজাবে তোরা সুন্দরী কমলা নাচে। হেলিয়া নাচে ফুলিয়া নাচে রে, ওরে হেলিয়া নাচে ফুলিয়া নাচে রে, ওটার মাটিতে পাও না পড়ে। ওরে গগন নামিয়া নাচে রে, ওরে গগন নামিয়া নাচে রে, যেন খঞ্জন পঙ্ক্তি নাচে রে, অমন সুন্দরী কমলা নাচে। আজি বাহাল করিয়া বাজান রে ঠাকুয়া সুন্দরী কমলা নাচে। ও আজি বাহাল করিয়া বাজান রে ঠাকুয়া সুন্দরী কমলা নাচে। ঘুরিয়া নাচে ঘুরিয়া পড়ে রে, ওরে ঘুরিয়া নাচে ঘুরিয়া পড়ে রে, উয়ার দেহায় বসন নাই। ওরে পুবালি বাতাস যেন ওরে পুবালি বাতাস যেন উয়ার ক্যাশে খেলা করে রে, অমন সুন্দরী কমলা নাচে। আজি বাহাল করিয়া বাজান রে বাসিয়া সুন্দরী কমলা নাচে। ওই আজি বাহাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে। আজি কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদ ঝলমল হাসে রে, বাহাল করিয়া বাজান রে ঠাকুয়া সুন্দরী কমলা নাচে। ওই আজি বাহাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে। আরে সুন্দরী কমলা নাচে, ও আরে সুন্দরী কমলা নাচে। উদিতা,
একদম মিষ্টি কমলার মতোই লাগছে, খুব সুন্দর। চলো বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন এবার শুনি। প্রথমেই কবিরুল ইসলাম রতন স্যার আপনার কাছে আসি। তোমার পারফরমেন্স সব মিলিয়ে আমার কাছে কিন্তু অপূর্ব লেগেছে। তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার। ফারহানা চৌধুরী বেবি ম্যাম। এতটুকু একটু মানুষ এত সুন্দর করে নাচ করো কিভাবে তুমি? হ্যাঁ, আমরাও তো এত সাহস করিনি। অনেক প্র্যাকটিস করেছি। তাই খুব সুন্দর করেছো তুমি, তোমাকে দেখতেও সুন্দর লাগছে। কিন্তু একটি জিনিস তোমার কাছে আমি আশা করেছিলাম, তুমি পুরো মঞ্চটা কিন্তু ঘুরে ঘুরে নাচ করো না। এরপরে তুমি তো আরেকটি নাচ দেখাবে আমাদেরকে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, সেটাতে কিন্তু আমি এটা দেখতে চাই তোমার। ঠিক আছে। তুমি কি নাচ করবে এরপর? মোরা ঝঞ্ঝার মতো উঠতাম। ওকে, ঠিক আছে। মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম। মোরা দিল খোলা খোলা প্রান্ত, মোরা শক্তি অটল মহিধার, দিল খোলা খোলা প্রান্ত, মোরা শক্তি অটল মহিধার, হাসি গান সম উৎসব, হাসি গান সম উৎসব, বৃষ্টি ও জল বন বন খাই শয্যা শ্যামল বনতল, মোরা বৃষ্টি ও জল বন বন খাই শয্যা শ্যামল বনতল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝঞ্ঝার মতো উত্তম। এবারে দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। সোহেল রহমান স্যার আপনার কাছে আসি। অলরেডি তোমরা কিন্তু এখন সবাই চিনে তোমাদেরকে, পুরো বাংলাদেশ চিনে, তাই না? এটা কম কম পাও না কিন্তু। আর বেবি মিস বলছিল আগের দুটো নাচে তুমি একই জায়গায় নাচবে না, ঘুরে ফিরে নাচবে, কিন্তু এই নাচও কিন্তু একই জায়গায় নেচেছো, তুমি খুব একটা মঞ্চ ইউজ করো নাই। এই দিকগুলো খেয়াল রাখবে ভবিষ্যতের জন্য, ঠিক আছে? অল দ্য বেস্ট। চাঁদনি ম্যাম। তোমার 3টা নাচ ভালো হয়েছে, সবগুলোই ভালো ছিল, কিন্তু আমার যেটা মনে হয়েছে তোমার 3টা নাচের ভিতরে তুমি মানে তোমার এক্সপ্রেশনটা একটু কম ছিল। মানে হাসির জায়গাটা তো তুমি হেসেছো, প্রাণ খুলে কম হেসেছো, কিন্তু যদি এভাবে হাসতে আরও বেশি ভালো লাগতো। এরপরে যখন তুমি প্র্যাকটিস করবে এই জিনিসগুলো খেয়াল রেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে ম্যাম। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। অনেক ধন্যবাদ উদিতা। এবারে তোমার নম্বরপত্র এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, এই বাক্সতে রাখা হবে এবং
তারপরে তোমাদের 5 জনের পারফরমেন্স শেষ হলে আমরা কিন্তু একসঙ্গে বাক্সটা খুলবো, আর তারপর পরই তোমরা ফলাফল পেয়ে যাবো, তাই না? এবার তোমার নম্বরটা ফেলি ওখানে। ঠিক আছে। ঠিক আছে। দর্শক, সাধারণ নৃত্য ক শাখার পারফরমেন্স দেখছি আমরা, এবং ছোট্ট ছোট্ট ফুল পাখিরা নানান ঢঙে সেজে এসেছে আজ মঞ্চে। কাউকে দেখছি বসন্তের রঙে, কিংবা নতুন বধূরূপে। দর্শক, এবার আমাদের সাথে আছে পরবর্তী প্রতিযোগী ঐশ্বর্য জিতা স্পর্শ। স্পর্শ, স্বাগত। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো আছি। আমি কি তোমার নামটা ঠিকঠাক উচ্চারণ করতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, বাহ, শুনে খুব ভালো লাগলো যে আমি পেরেছি। তোমাকে তো খুব সুন্দর লাগছে, একদম নববধূ রূপেই লাগছে। এত Thank সুন্দর you. করে সেজে এসেছো। কোন গানে পরিবেশনা করবে? অমুই নায়র আর নাজাং গাড়িয়াল, তোমার গাড়ির চড়ি। তুমি নাহায়ন আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। তুমি নাহায়ন আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। তোমার গাড়ির হাংড়াদ বাজে চিহিরে গে মোর বিয়ার শাড়ি। নায়ন আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। তুমি নাহায়ন আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। এমন তোমার ভূতরা গর্দায় মোটেও না হাঁটে। আরে এমন তোমার ভূতরা গর্দায় মোটেও না হাঁটে। পাছের গাড়ি আগুদ গেল তোমার গাড়ি কাটে। পাছের গাড়ি আগুদ গেল তোমার গাড়ি কাটে। ওরে দিক দিক তোমার, দিক দিক তোমার নাইকি মোটে। না করে নার হ্যাস গাড়ি নায়র আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। তুমি নাহায়র আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। জোরে এক না খেতানি গাড়িয়ে না ডুবেন ফিরবেলা। আর জোরে এক না খেতানি গাড়িয়ে না ডুবেন ফিরবেলা। গাড়ির সাথে কায়ো নাই মোর মুই নাড়িয়ে কেলা। গাড়ির সাথে কায়ো নাই মোর মুই নাড়িয়ে কেলা। ওরে রাস্তার মাঝো, রাস্তার মাঝোর বারে বারে গরু সুতে জোয়ার ছাড়ি গে নায়র আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। তুমি নাহায়র আর না জামে গাড়িয়াল তোমার গাড়ি চড়ি। তোমার গাড়ির হাংড়াদ বাজে চিহিরে গে মোর বিয়ার শাড়ি গে নায়র আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। তুমি নাহায়র আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। তুমি নাহায়র আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। তুমি নাহায়র আর না জামে গাড়িয়াল তোমার গাড়িতে চড়ি। স্পর্শ, কি দারুণ পারফরমেন্স করলে, মুগ্ধ হয়ে গিয়েছি আমরা সবাই। থ্যাংক ইউ তুমি ম্যাম। কত বছর ধরে নাচ শেখো? আমি যখন 4-5 বছর আমার, তখন থেকে আমি নাচ শিখি। দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। কবিরুল ইসলাম রতন স্যার, আপনার কাছে আসি। তুমি অত্যন্ত সফলভাবে নাচটা আমাদের পরিবেশন করে দেখিয়েছো। আর তোমার কিছু কিছু মুদ্রায় এত মজা ছিল, হ্যাঁ, যেগুলো আসলে এই ধরনের স্যাটায়ার, যেগুলি ব্যঙ্গাত্মক নাচ, এই নাচগুলোতে এই ধরনের একটু কমেডি থাকলে ব্যাপারটা খুবই প্রাণবন্ত হয়।
ওটা আমার একদম মন ছুঁয়ে গেছে, খুবই ভালো লেগেছে। তোমার জন্য অনেক 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 শুভকামনা। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। অনেক ধন্যবাদ ফারহানা চৌধুরী বেবি আপা। আর একটি নাচ তো নিয়ে এসছো, কি নাচ দেখাবে? একটা সৃজনশীল নৃত্য দেখাবো। কি গানের উপর? নাচে শ্যামা তালে তালে। ঠিক আছে, আমরা দেখি। নাচে শ্যামা তালে 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 নাচে শ্যামা তালে তালে। ঝুনু বাজিছে নুপুর, মৃদু মৃদু মধু উঠে গীত সুর। রুনু রুনু ঝুনু বাজিছে নুপুর, মৃদু মৃদু মধু উঠে গীত সুর। বলাই বলাই বাজে ঝিনি ঝিনি, তালে তালে উঠে করো তালি ধ্বনি। নাচে শ্যামা নাচে তবে তালে 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 নাচে শ্যামা তালে তালে। নিরালয়ে তোর বনের মাঝে সে থাকি এমন নূপুর বাজে। এমন মধুর গান, এমন মধুর তান, কমাল করে করতালি হেন দেখিতে পেতিস কবে। নাচে শ্যামা নাচে তবে তালে 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 নাচে শ্যামা তালে তালে নাচে শ্যামা তালে তালে। স্পর্শ তালে তালে যে মুগ্ধতা ছড়ালে ভীষণ সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলেন শুনি। প্রথমেই সোহেল রহমান স্যার। তোমার নাচ এত সুন্দর হয়েছে, তোমার পায়ের কাজ, হাতের মুদ্রা, বিশেষ করে এক্সপ্রেশন খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ স্যার। চাঁদনি ম্যাম আপনার কাছে আসি, কেমন লাগলো ওর নাচ? স্পর্শ, জি ম্যাম। তোমার নাচ আমাদের সবার মন স্পর্শ করে দিয়ে গেছে, এটা এক কথায় বললাম। এবার তৃতীয় নাচ তুমি কোনটা করবে? আয়শার মায়ের পয়সা হারাইছে। আয়শা মায়ের পয়সা হারাইছে। আচ্ছা, গুড, অল দ্য বেস্ট। আরে আয়শার মায়ের পয়সা হারাইছে, নিন পারে না কান্দি কাহাটাইছে। আয়শার মায়ের পয়সা হারাইছে, আয়শার মায়ের পয়সা হারাইছে, সারা রাইতে নিন পারে নাই কান্দি কাহাটাইছে, ও তাই কান্দি কাহাটাইছে। সারাদিনে ধান বানিয়া পাছিল 3 টাকা, আঁচলত বান্ধিয়া থুছিল কাঁবা দিছে ধোকা। আঁচল খুলবার ছোহরি দেখে কাঁবা কাম সারিছে, ও তাই আঁচল খুলবার ছোহরি দেখে কাঁবা কাম সারিছে।
আয়সার মায়ের পয়সা হারাইছে, আয়সার মায়ের পয়সা হারাইছে, সারা রাইতে নিন পারে নাই কান্দি কাটাইছে, ও তাই কান্দি কাটাইছে। আয়সার মাও ডুকরি কাঁধে ঢাকরি পারে গায়, এই যে আয়সার মাও ডুকরি কাঁধে ঢাকরি পারে গাইল, কুচ করি হেডেকু আমরা কোন বাপাকে আইল, হায় হায় রে কপাল মোহর ফাটে ফেলা হাইছে। আয়সার মায়ের পয়সা হারাইছে, আয়সার মায়ের পয়সা হারাইছে, সারা রাইতে নিন পারে নাই কান্দি কাটাইছে, ও তাই কান্দি কাটাইছে। আয়সার মায়ের পয়সা হারাইছে, আয়সার মায়ের পয়সা হারাইছে, সারা রাইতে নিন পারে নাই কান্দি কাটাইছে, ও তাই কান্দি কাটাইছে, ও তাই কান্দি কাটাইছে, ও তাই কান্দি কাটাইছে। সুন্দর একটা গানে পারফর্ম করলে, খুব ভালো লেগেছে আমাদের। বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলেন শুনি। কবিরুল ইসলাম রতন স্যার, আপনার কাছে আসবো শুরুতে। স্পর্শ, জি স্যার। আমি মানে কি বলবো, এমনিতেই তো আমি উত্তরবঙ্গের গানের হচ্ছে একদম অন্ধভক্ত, ভাওয়াইয়া গানের আমি অন্ধভক্ত, কিন্তু তোমার এই গানটা, উত্তরবঙ্গের এই যে একটি গান, এত সুন্দর রচনা, এত সুন্দর সুর, আর এত মজার মানে কমেডি আছে গানটার ভিতরে, এত মজা লাগলো যে আমরা প্রত্যেক বিচারক আমরা আনন্দে অভিভূত হয়ে শেষে কী করলাম বলো তো, আমরা অট্ট হাসিতে ফেটে পড়লাম। আর কিছু বলার আছে? খুব ভাল লেগেছে, খুব মানে একদম স্পর্শ, আমাদের হৃদয় স্পর্শ করে গেছো। ধন্যবাদ স্যার। ফারহানা চৌধুরী বেবি ম্যাম, আপনার কাছে আসি। গ্রামে কিন্তু এই ধরনের মহিলারা আছে যারা পয়সা হারাই গেলে বিশেষভাবে এই যে বকাবকি, এই যে এক্সপ্রেশনটা শেষের দিকে ফুটিয়ে তুলেছে তুমি ওভাবেই, সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তোমার জন্য অনেক শুভকামনা রইলো, দোয়া রইলো, তুমি অনেক দূর যাবে এবং তুমি অনেক বড় শিল্পী হবে। সোহেল রহমান স্যার, আপনার কাছে আসি। খুব সুন্দর হয়েছে তোমার এক্সপ্রেশন, তো জবাব ছাড়া। তারপরে তালও ঠিক ছিল, মুদ্রাও ঠিক ছিল, কিছু বলার নেই। অল দ্য বেস্ট। ধন্যবাদ। চাঁদনি ম্যাম, আপনার কাছে আসি। আমার তো মনে হয় এই যে পোটলাটা কেন নিয়ে এসেছে জানেন? আমাদের থেকে নাম্বার কুড়ানোর জন্য। একদম। ওই যে হারানো পয়সার বদলে সুন্দর সুন্দর নাম্বার কুড়িয়ে নেওয়ার জন্য স্পর্শে পোটলাটা নিয়ে এসেছে। অসাধারণ অভিনয়, অসাধারণ তোমার অঙ্গভঙ্গি, এবং মানে মন প্রাণ জুড়িয়ে গেল। তোমার 3টে নাচ 3 ধরনের ছিল। ওয়েল ডান। নাচ ছাড়া যাবে না, চালিয়ে যেতে হবে, চর্চা করতে হবে, তার আগে লেখাপড়া, দুটো মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে। অল দ্য বেস্ট। স্পর্শ, তোমার 3টি পরিবেশনা আমরা দেখলাম এবং তুমি বুঝতেই পারছো বিজ্ঞ বিচারক মণ্ডলী ভীষণ মুগ্ধ হয়েছে, আমাদেরও খুব ভালো লেগেছে। তো দেখা যাক কত নম্বর পাও, এখনও তো আমরা জানতে পারবো না। এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, এখানে তোমার নম্বরটি এখন রাখা হবে। তারপর সবার পরিবেশনা শেষ হলে একসঙ্গে আমরা বাক্সটা খুলবো, ঠিক আছে? চলো দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বরিশাল থেকে সোনক কুণ্ড। সোনক, স্বাগত তোমাকে। কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকে ফাইনালের মঞ্চ, কেমন লাগছে তোমার? একটু নার্ভাস। তোমাকে দেখতে তো খুব আত্মবিশ্বাসী লাগছে, নার্ভাস তো মনে হচ্ছে না। লুকিয়ে রেখেছো? একদম পারফেক্ট। চলো, প্রথমে কোন পারফরমেন্স করছো, কোন গানে? বাজে রে বাজে ডমরু বাজে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট। বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে। বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে। নাচ
নাচে রে নাচে চরণ নাচে, নাচে রে নাচে চরণ নাচে, প্রাণের কাছে প্রাণের কাছে, বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে। প্রহর জাগে প্রহরী জাগে, তারায় তারায় কাঁপন লাগে, মরমে মরমে বেদনা ফুটে, বাঁধন টুটে বাঁধন টুটে, বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে। বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে, বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে, নাচে রে নাচে চরণ নাচে, নাচে রে নাচে চরণ নাচে, প্রাণের কাছে প্রাণের কাছে, বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে, বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে। বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছে এবার শুনি। সোহেল রহমান স্যার। তোমার নাচ ভালো হয়েছে, কিন্তু তোমার আর একটু ফ্লেক্সিবল হতে হবে, একটু শক্ত, তাই না? এমনিতে সব কিছু ঠিক আছে, এক্সপ্রেশন সব নাচ ঠিক আছে, তাই একটু আর একটু নরম করে নাচতে হবে, একটু বডিটা ফ্লেক্সিবল করতে হবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। চাঁদনি ম্যাম আপনার কাছে আসি। তুমি অনেক দাপুটে নৃত্যশিল্পী হবে ভবিষ্যতে, কারণ তোমার নাচের মধ্যে অনেক দাপুট ছিল। আর আপনার আরেকটা কোন নাচ দিব সেটা বলেন। একটি লোকনৃত্য। কি গানের নাম? আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল। উরি বাবা, দেখতে চাই কেমন নাচো। সেই যে দিনগুলি বাঁশি বাজানোর দিনগুলি, আরে বাউলেরও দিনগুলি, ভাটিয়ালির দিনগুলি, আমায় তারা কিছু ডাকে কোলে ভাঙা নদীর বাঁকে, তাল সুপরির ফাঁকে ফাঁকে, পিছু ডাকে ডাকে। টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভুলি আগমনের খুশিতে। বাজে ঢোল নরম গরম তালেতে, বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পাতন নাই, ওরে বাংলাদেশের
ডুম টাক ডুম বাজাই টাক ডুম বাজাই টাক ডুম বাজাই টাক ডুম বাংলাদেশের ঢোলের বলে ছন্দপতন নাই, তাই না? এই শব্দটা মানে কিন্তু বিশাল, যে আসলে এটা আমাদের সব মেল বন্ধনের কথা বলে। বাংলাদেশের ঢোলের বোলটায় ছন্দের পতন হয় না, মানে আমরা বাংলাদেশের মানুষদের হৃদয় এক, আমাদের প্রাণের স্পন্দন এক, তাই না? ঠিক তেমনটাই তোমার নাচের ছন্দটাও আমাদের মনের ভিতরে একই রকমভাবে দোলা দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে অনেক আদর ভালোবাসা। ফারহানা চৌধুরী বেবি ম্যাম, আপনার কাছে আসি। তোমার জন্য অনেক দোয়া রইল। তবে একটি জিনিস বলবো, সেটা হচ্ছে যে তুমি ঢোলটা নিয়ে তো পুরোটা নাচ করলে, মাঝে মাঝে ওই যে ঢোলটা রেখে তুমি যখন মুদ্রার ব্যবহার করছিলে, ঢোলটা কিন্তু একটু লাফাচ্ছিল, ওলট পালট করে যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটু ডিস্টার্ব করছিল, তোমার নাচের মধ্যে একটু সমন্বয়ে ব্যাঘাত ঘটছিল। তো কিছু সময়ের জন্য তুমি ঢোলটা রেখে একটু মুদ্রা দিয়ে নাচ করলেও পারতে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? আর সব কিছু ভালো ছিল। এরপরে আমরা আরেকটা কি দেখবো তোমার নাচ? একটি সৃজনশীল নৃত্য। কি গানের উপর? পিনাকেতে লাগে টঙ্কা। ওকে, ঠিক আছে। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। আকাশেতে ঘরে ঘূর্ণি, সৃষ্টির বাদ চূর্ণি, আকাশেতে ঘরে ঘূর্ণি, সৃষ্টির বাদ চূর্ণি, বজ্র বেশন গর্জন রব প্রলয়ের জয় ডঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। স্বর্গ উঠেছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি, স্বর্গ উঠেছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি, তিমির গহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার। স্বর্গ উঠেছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি, স্বর্গ উঠেছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি, তিমির গহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার। দানব দম্ভ তর্জি, রুদ্র উঠিল গর্জি, দানব দম্ভ তর্জি, রুদ্র উঠিল গর্জি, লন্ড ভণ্ড লুটিল দুলাই অপ্রভেদী অহংকার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। আমি একটু দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। প্রথমে চাঁদনি ম্যাম, আপনার কাছে আসি। তোমার নাচ আমার কাছে দারুণ লেগেছে। থ্যাংক ইউ। মানে এত শক্তি দিয়ে, এত তালে প্রখরভাবে যে নাচটা করলে, তিনটা নাচ তো অবশ্যই ভালো হয়েছে, কিন্তু তোমার লাস্ট নাচ, এটা আমার অনেক পছন্দের একটি নাচ, এবং এটা তো আমি এক সময় জাতীয় পুরস্কার পেয়েছি, এবং তুমিও অনেক ভালো করেছো। অল দ্য বেস্ট, তোমার জন্য শুভকামনা রইল। সোহেল রহমান স্যার, তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো। থ্যাংক ইউ। সত্যি অনেক সুন্দর হয়েছে তোমার নাচ। আমরা যে জিনিসটা চাই ছেলেদের মধ্যে, ছেলেদের মতো নাচতে, ওটা তোমার মধ্যে পেয়েছি। থ্যাংক ইউ। খুব ভালো করেছে। তো তাহলেও পাকা ছিলে নাচটায়, তার মুদ্রাও সুন্দর ছিল, আর দাপিয়ে দিয়েছে, দাপিয়ে একেবারে নেচেছ। আমি আশা করি ভবিষ্যতে আরো ভালো করবে। কবিরুল ইসলাম রতন স্যার, আপনার কাছে আসি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এত কঠিন একটা গানের সাথে নাচ করেছো। আমি খালি তোমার নাচ দেখছিলাম আর গানের ভেতর ঢুকে যাচ্ছিলাম। পিনাকেতে লাগে টঙ্কার গানটার যে মুড, সেই মুডটাকে নিয়ে তুমি দুর্দান্ত পারফরমেন্স করেছো। আমার কিন্তু তোমার নাচ ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। খুব সুন্দর লেগেছে, মনে হচ্ছে তুমি চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের অর্জুন। থ্যাংক ইউ।
ধন্যবাদ, বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার। ফারহানা চৌধুরী বেবি ম্যাম, বেশ পরিশ্রম হয়েছে, ঠিক আছে। এই জন্যই তো তোমরা সেরা 5-এ আসতে পেরেছো, এই যে পরিশ্রম করেছো, কারণ পরিশ্রমই কিন্তু সফলতার মূল চাবিকাঠি। এই যে তোমরা ধাপে ধাপে এসছো, আঞ্চলিক থেকে বিভাগীয়, বিভাগীয় থেকে চূড়ান্ত বাছাই, তারপরে সেরা 10, সেরা 5, অনেক অভিজ্ঞতা হয়েছে না? অনেক কিছু দেখেছো, অনেক অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় করেছো। এটাকে এখন কাজে লাগাবে। শুভকামনা রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। শৌনক, এত প্রশংসা পেলে এবার বলো কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এখন মন ভালো হয়ে গেছে না? আচ্ছা, তোমার 3টি পরিবেশনা আমরা দেখলাম এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী সেই 3টি পরিবেশনার উপরে মার্কিং করেছেন এবং তোমার নম্বরপত্রটি এখন চলে যাবে এই বাক্সতে। আর সবার পরিবেশনা শেষ করে একসঙ্গে আমরা বাক্সটা ওপেন করব এবং তখন জানতে পারবো তুমি কত নম্বর পেয়েছো। ঠিক আছে, এবার আমরা তাহলে বাক্সতে রেখে দিই নম্বরপত্রটি। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী নাজিফা হোসেন সাধিকা, ঢাকা থেকে। নাজিফা, স্বাগত। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, একদম ঝলমল করছে, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আজকে ফাইনালের মঞ্চে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি যে আঞ্চলিক বাছাই পর্ব থেকে এত ফাইনালে আসতে পেরেছি। একদম, তোমাকে দেখেও ভীষণ আত্মবিশ্বাসী মনে হচ্ছে এবং এটা কিন্তু আমরা পারফরমেন্সে চাই। অল দ্য বেস্ট। কোন গানে পারফর্ম করছো? ও কালো মেঘ আই উড়ে আই। ঠিক আছে, অল দ্য বেস্ট। সাধিকা, এবারে দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। ফারহানা চৌধুরী বেবি ম্যাম, আপনার কাছে আসি শুরুতে। সাধিকা, জি, কি লাফিয়ে লাফিয়ে নাচছিলে, আর ড্রেসটা যে কি সুন্দর, চোখে যে একটা সুন্দর, মানে একটা দেখে যে একটা ভালো লাগা, জি সেই ভালো লাগা তোমার এই ড্রেসটার মধ্যে আমরা পেয়েছি। থ্যাংক ইউ মিস। নাচটাও ভালো করেছো, খুব সুন্দর এক্সপ্রেশন তোমার। মনে হচ্ছে যে বৃষ্টির সাথেই খেলা করে করে তুমি নাচ করছো। থ্যাংক ইউ। মানে কালো মেঘের পরে যে বৃষ্টিটা আসে, মনে হচ্ছে যে ওটাকেই তুমি ডেকে নিয়ে এসছো। থ্যাংক ইউ। খুব সুন্দর। দেখি, দেখা যাক এরপরে কি করছো, কি করবে আমরা দেখব। কবিরুল ইসলাম রত্ন স্যার। সাধিকা, জি স্যার। তোমার স্নিগ্ধ বেশভূষা, পরিচ্ছন্ন গহনা
আমাদের নাচে একটা প্রবাদ আছে, প্রথমে দেখতে ভাল লাগতে হবে, দর্শন, জি স্যার। তারপরে গুণের কাছে আমরা যাব। হ্যাঁ, এটা আমার গুরু আমাদের শেখাতেন। তোমার মধ্যে সেই জিনিসটা আমরা পুরোপুরি পেয়েছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর সৃজনশীল নাচের কিছু ব্যাপার আছে যেই নাচগুলোতে প্রাসঙ্গিকভাবেই কিন্তু পায়ের কাজ, তারপরে হাতের মুদ্রা, এক্সপ্রেশন, এগুলি আসতে হয় জি স্যার। নাচের গানের সাথে সমন্বয় করে, যেখানে কোথাও অতিরঞ্জিত পায়ের কাজ দরকার না থাকলে ব্যবহার করার প্রয়োজন নেই। জি স্যার। আবার কোনো কোনো জায়গায় শুধু দোল দিয়েও নাচ করা যায়, আবার কোনো কোনো জায়গায় প্রয়োজন আছে পায়ের খুব জমজমাট কাজের। জি স্যার। এই ব্যাপারটার প্রয়োগটা যেটাকে প্রাসঙ্গিক বলে সেটা তোমার মধ্যে পুরোপুরি ছিল। থ্যাংক ইউ স্যার। এবং তুমি সৃজনশীল নাচের যে অর্থে আমরা সৃজনশীলতা বলি সেটা তোমার নাচে পুরোপুরি পেয়েছি। থ্যাংক ইউ স্যার। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সটে তুমি কি করছো সেটা আমরা দেখে নিব। সাধিকা, তোমার নাচ ভীষণ এনজয় করেছি আমরা, খুব Thank you. সুন্দর ছিল। আর তোমাকে দেখতে এত সুন্দর লাগছে। থ্যাংক ইউ। দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। চাঁদনি ম্যাম, পুরা নাচটা কিন্তু অভিনয় ভিত্তিক ছিল, তাই না? যেটাতে মুদ্রা একটু কম, বাট পুরাটাই হচ্ছে অভিনয় বেসিকের। খুব মজা লেগেছে, খুব এনজয়েবল। মানে আমরা সবাই খুব মজা পাচ্ছিলাম। তোমার হাত ভাঙাটা আরেকবার দেখাবে? সত্যি ভেঙে গেছে বলো। বাহ, নাইস, ভেরি নাইস। তোমার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ম্যাম। সোহেল রহমান স্যার, তোমার পুরো এতই পিটিয়েছে যে তুমি সোজা দাঁড়িয়ে আছো এখন।
তোমার হাত ভাঙা আর পা ভাঙাটা আমার খুব মজা লেগেছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, খুব সুন্দর নেচেছো। থ্যাংক ইউ স্যার। আর তোমার এর পরবর্তীতে কি নাচ করবে? পরবর্তী একটি সৃজনশীল নৃত্য করব, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো। ঠিক আছে, অল দ্য বেস্ট। মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, ঘন কালো বাঁধো বালো ঝরনা ঝরিয়ে, নাচের তালে তালে চঞ্চল বাতাসে, তানি তারে রে নি সা মা গা মা রে রে সা, নাচের তালে তালে চঞ্চল বাতাসে, পথ ঘাট পানিতে ডুবিয়ে, এ কথা বলে বিজয়ী চমকে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে। আজ জমবে গল্প কবিতা, সুরের তালে তালে গানেরও খেলা, আজি যাব না বৃষ্টির বাহিরে, যাব না বৃষ্টির বাহিরে, এই বাদল বেলা, নাচের তালে তালে চঞ্চল বাতাসে, তানি তারে রে নি সা মা গা মা রে রে সা, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে। আজি ভেসে যাব মেঘের সাথে, স্মৃতিরা ভিড় করে অবেলায়, বিদায় বেলা বর্ষার সাথে, এই বেলা বর্ষার সাথে, এলো যে আঁধার, নাচের তালে তালে চঞ্চল বাতাসে, তানি তারে রে নি সা মা গা মা রে রে সা, নাচের তালে তালে চঞ্চল বাতাসে, পথ ঘাট পানিতে ডুবিয়ে, এ কথা বলে বিজলি চমকে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে, মেঘেরা ঢাক ঢোল বাজিয়ে। দারুণ একটা সাউন্ড দিয়ে শুরু হলো না, একটা মিউজিক দিয়ে, সব কিছু আমি তোমার এক্সপ্রেশনে না মানে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। Thank you. ভীষণ ভালো লেগেছে আমার। এবারে দেখি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি বলছেন। প্রথমে চাঁদনি ম্যাম। এখনই শীত পড়বে পড়বে, ভিতরে বৃষ্টি নামিয়ে দিলে, বাহ বেশ ভালো। তোমার এক্সপ্রেশন অনেক সুন্দর, থ্যাংক ইউ ম্যাম। তোমার হাত পা খুব স্পষ্ট, এবং একটা কথা না বললেই না, তোমার পরিমিতি বোধ আছে নাচের Thank you, ভিতরে, ma'am. এটা আমার খুব ভালো লাগে দেখতে। অল দ্য বেস্ট মা, তোমার Thank জন্য you, অনেক ma'am. ভালোবাসা রইলো। সোহেল রহমান স্যার। তোমার নাচের মধ্যে সৌন্দর্যটা আছে, যেটাকে Thank you, হ্যাঁ sir. ক্লিয়ার, সব মধ্যে খুব ক্লিয়ার। হ্যাঁ, Thank you, sir. বেশি অনেকে আছে বেশি মুদ্রা দিয়ে নাচ করে, ওটা দরকার পড়ে না, অল্প মুদ্রায় কিন্তু বোঝানো যায়, যেটা Thank you, তুমি sir. করেছো। খুব সুন্দর করেছো নাচ, মনে হচ্ছে তুমি উড়ে উড়ে নাচতেছিল এরকম লাগছে। থ্যাংক ইউ স্যার। খুব ভালো করেছো, অল দ্য থ্যাংক ইউ বেস্ট। স্যার। এবারে বেবি ম্যাম আপনার কাছে আসি। সৃজনশীল নাচের যে ধরনটা দরকার সেই রকমই তুমি করেছো, থ্যাংক ইউ মিস। পায়ের কাজ যতটুকু দরকার অতটুকুই করেছো, এবং একটা ফিগার যেটা যে তুমি করছো না, যে মেঘের মতন একটা যে যাওয়া, বিউটিফুল, মনে হচ্ছে যে তুমিও মেঘের সাথে চলে যাচ্ছ। থ্যাংক ইউ মিস। খুব সুন্দর। চর্চা করবে সামনের দিকে আগানোর জন্য, এবং অবশ্যই। তুমি বড় শিল্পী হওয়ার মানে তোমার পথ আমি দেখছি যে অনেক দূর যাওয়ার রাস্তা কিন্তু পরিষ্কার তোমার জন্য, কিন্তু চর্চায় থাকতে হবে। জি মিস। তোমার জন্য আশীর্বাদ করি, অনেক দূর পর্যন্ত যাও, ভালো থেকো, শুভকামনা রইল। থ্যাংক ইউ মিস। অনেক ধন্যবাদ। কবিরুল ইসলাম রতন স্যার আপনার কাছে আসি। সাধিকা, জি স্যার। একটি গান, একটি মিউজিক, একটি কবিতা, যে কোনো সিলেকশনে কিন্তু একটা গল্প বলে, জি তাই না? স্যার। যখন গল্প বলে তখন সেটা কি হয় জানো, তখন সেটা একটা কল্পনার জগতে নিয়ে যায় দর্শকদের। সেটা
তুমি করতে পেরেছো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কাজী নজরুল ইসলামের গান, লালন সাইয়ের গান, হাসন রাজার গান, যেটাই হোক, প্রতিটা গানে দেখবে যে একটা গল্প আছে। জি স্যার। সেই গল্পটাকে যদি আমরা নাচের কোরিওগ্রাফির ভেতরে ফেলে আমরা ঠিক ওইটার চিত্রকল্পটা ফুটিয়ে তুলতে পারি, সেখানেই কিন্তু আমাদের সার্থকতা। জি স্যার। আর গান সিলেকশনটা হচ্ছে অনেক বড় জিনিস। 3টা নাচেই আমরা লক্ষ্য করলাম যে 3টা নাচের গানেই তোমার সিলেকশনে ছিল পরিপক্কতা, মুন্সিয়ানা যেটা বলে। থ্যাংক ইউ স্যার। সো তোমার গল্প বলাটা মুগ্ধ হয়ে শুনছিলাম নাচের ভাষার মাধ্যমে। আমি মুগ্ধ। সাধিকা, Thank you, তুমি sir. সাধনা করে যাও, তুমি অনেক বড় সাধিকা হও, পড়াশোনাতেও হও, সংস্কৃতি চর্চাতেও হও। তোমার you, জন্য আমার অনেক দোয়া। থ্যাংক ইউ স্যার। আর এবারে তোমার 3টি পরিবেশনা তো আমরা দেখে ফেললাম, 3টি নম্বরপত্র আমাদের কাছে চলে এসেছে এবং সেই নম্বরপত্র আমরা এখনো জানি না সেখানে কি আছে। এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এখানে রাখা হবে এবং তোমার মাধ্যমে আজকের পারফরমেন্স শেষ হচ্ছে, মানে তোমার পারফরমেন্সটা ছিল শেষ পারফরমেন্স। এরপরে একে একে আমরা সব প্রতিযোগীকেই মঞ্চে ডাকবো, তারপরে বাক্সটা খুলে আমরা দেখবো যে কে কত নম্বর পেয়েছো। ঠিক আছে, তাহলে এবার তোমার নম্বরটা রাখি। দর্শক, যে সুন্দর সময়টার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই সময়ে পৌঁছে গিয়েছি এবং আমাদের হাতের কাছেই ফলাফল রয়েছে এই বাক্সতে। বাক্সটা খোলা হবে এবং আজকে আপনারা উপভোগ করছিলেন সাধারণ নৃত্য ক শাখার পারফরমেন্স। 5 জনের দুর্দান্ত পারফরমেন্স আমরা সবাই দেখেছি। দর্শক, আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এই মুহূর্তে আমরা একটু ভীষণ রকম এক্সাইটেড, সেই সাথে একটু মন খারাপও লাগছে যে নতুন কুড়ির ফাইনাল আজ সাধারণ নৃত্য ক শাখার। তার মানে এই পুরো জার্নিটা শেষ হচ্ছে। আঞ্চলিক বাছাই পর্ব, বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত বাছাই পর্ব পেরিয়ে সেরা 10 জনকে আমরা পেয়েছিলাম। সেই সেরা 10 থেকে আমরা বাছাই করে নিয়েছিলাম সেরা 5কে এবং আজকে এই 5 জনের মধ্য থেকে ফাইনালের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হচ্ছে। দর্শক, ফলাফলে যাব তার আগে আমাদের প্রতিযোগী যারা ছিল আজকে সবাইকে মঞ্চে ডেকে নিতে চাই। প্রথমেই দীপশিখা দে, চলে আসো। এরপরে ডেকে নিচ্ছি উদিতা ভদ্রকে। উদিতা, স্বাগত। এরপরে ডেকে নিচ্ছি ঐশ্বর্য জিতা স্পর্শকে। স্পর্শ, স্বাগত। এবারে ডেকে নিচ্ছি সৌনক কুণ্ডকে। সৌনক, চলে আসো। এরপরে ডেকে নিচ্ছি নাজিফা হোসেন সাধিকাকে। সাধিকা, চলে আসো। প্রথমে দীপশিখা, তোমার কাছে আমি একটু আসতে চাই। তুমি এই যে জার্নিটার সঙ্গে ছিলে একদম বাছাই পর্ব থেকে আজকে ফাইনালের মঞ্চে, কি কি শিখলে এখান থেকে? নাচ তো তুলেছো, সেটা আলাদা, কিন্তু আর কি শিখলে? যে সেলফ কনফিডেন্স অনেক বড় কিছু, তাই আমাদের নিজেকে অনেক কনফিডেন্স রাখতে হবে নিজেদেরকে। দারুণ দারুণ। আমরা উদিতার কাছে চলে যাই। কি শিখলে উদিতা? এই যে পুরো আয়োজনটা ছিল একদম বাছাই পর্ব থেকে আজকে ফাইনালের মঞ্চে, কি মনে হয়? বিচারকরা যা মতামত দেয় তার সবই গুরুত্বপূর্ণ, আর সেখান থেকে আমি নাচের সম্পর্কেও কিছু শিখেছি। বাহ, কি দুর্দান্ত, কি দারুণ করে বললো উদিতা। অনেক ধন্যবাদ, শুভকামনা। এবার আমরা স্পর্শর কাছে যাব। স্পর্শ, তোমার কাছে একটু অভিজ্ঞতার কথা জানতে চাই। এই যে একটা লম্বা লড়াই তোমরা জিতে আজকে ফাইনালের মঞ্চে এসেছো, কি কি শিখলে, কি কি বুঝলে? আমি শিখেছি যে সব সময় ভয় পেলে চলবে না, সাহসের সাথে সব কিছু করতে হবে। সোনক, তুমি কি শিখলে এই যে বাছাই পর্ব থেকে আজকে ফাইনালের মঞ্চে এসেছো? আমি শুরুতে আঞ্চলিক পর্যায়ে একটু নার্ভাস ছিলাম যে এতগুলো পর্যায়ে পার হয়ে আমি কি যেতে পারবো, কিন্তু আস্তে আস্তে যে আমি যেতে পেরেছি এই জন্য আমি অনেক প্রাউড ফিল করছি। এবং সেরা 5 থেকে যে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু যে এত বড় একটি কম্পিটিশনে এসেছি সেটাই আমার ভাগ্য। দারুণ বলেছো। এবার আমরা একটু সাধিকার কাছে যাই। সাধিকা, তুমি কি কি শিখলে এবং নিজের জন্য তো নিশ্চয়ই অনেক বড় একটা অভিজ্ঞতার ঝুলি নিয়ে যাচ্ছ এখান থেকে, সেগুলো কি? আমি এখান থেকে শিখেছি যে নিজে নিজে কিভাবে অল্প সময় নিজের শরীরটাকে প্রস্তুত করতে হয় না নাচের জন্য বা অন্য কিছু যা হোক। তারপরে কখনো সবসময় ভয় পাওয়া যাবে না, তারপরে সেলফ কনফিডেন্স থাকা লাগবে। বাহ বাহ, দারুণ দারুণ। এগিয়ে যাও, তোমরা আমাদের এক একজন যোদ্ধা এই সাংস্কৃতিক অঙ্গনে। তোমরা 5 জনই সেরা এবং
দেশের পুরো বাংলাদেশ থেকে বাছাই হয়ে তোমরা আজকে সেরা 5-এর থেকে ফাইনালের মঞ্চে, সবার জন্য শুভকামনা। এবারে আমরা ফলাফল ঘোষণায় যাব, বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে আসি। যদি আপনারা আমাকে পারমিশন দেন, আমি এখন এই ফলাফলের বাক্সটা খুলতে চাই। থ্যাংক ইউ। সাধারণ নৃত্য ক শাখা এবং আজ ফাইনালের মঞ্চে পঞ্চম স্থান অধিকার করেছে উদিতা ভদ্র। উদিতা, সামনে চলে আসো। উদিতার প্রাপ্ত নম্বর 90.79। তুমি অনেক বড় শিল্পী হবে, সেই শুভকামনা থাকলো। এবারে চতুর্থ স্থান যিনি অধিকার করেছে সৌনক কুণ্ড। সৌনক, স্বাগত, সামনে চলে আসো। এবং সৌনকের প্রাপ্ত নম্বর 92.92। তুমি বলছিলে যে এই মঞ্চ থেকে তুমি শিখেছো, আত্মবিশ্বাসী হয়েছো। নিজের প্রতি নিজে কি কমিটমেন্ট করতে চাও এই মঞ্চ থেকে যাবার আগে? আমি বড় হয়ে একজন অনেক বড় নৃত্যশিল্পী হওয়ার চেষ্টা করব, এবং আমি ফার্স্ট সেকেন্ড হয়নি অথবা থার্ড সেটা কোনো বিষয় না, কিন্তু আমি এই যে সেরা 5-এ এসেছি সেটাই গর্ব আমার। নিশ্চয়ই, ভেরি গুড, ভেরি গুড। আমরা পেয়ে গিয়েছি আমাদের 4th and 5th। এবারে তৃতীয় স্থান যিনি অধিকার করেছে দীপশিখা দে। অভিনন্দন তোমাকে দীপশিখা, সামনে চলে আসো। এবং দীপশিখার প্রাপ্ত নম্বর 95.75। দীপশিখা, তৃতীয় হয়েছে আজকে সাধারণ নৃত্যের এই মঞ্চে, কেমন লাগছে? ভালো লাগছে। সবচেয়ে বেশি কে খুশি হবে আজকে? আমার মা বাবা এবং আমার গুরু। আচ্ছা, বাহ। তুমি একটু বলো যে আজকে এই মঞ্চে তুমি বলছিলে অনেক কিছু শিখেছো, নিজের প্রতি নিজের কোনো প্রতিজ্ঞা আছে যে আমি এরকম হবই, বা আমি আজকে নিজের প্রতি সেই কমিটমেন্টটা রাখতে চাই? আমি চাই আমি একজন অনেক বড় নৃত্যশিল্পী হই। দীপশিখা, শুভকামনা থাকলো, নিশ্চয়ই তুমি অনেক দূরে এগিয়ে যাবে। এবারে আমাদের যে দুজন বাকি আছেন, সাধিকা এবং স্পর্শ, তোমরা একটু সামনে চলে আসো। আচ্ছা, সাধিকা এবং স্পর্শ, কি হতে যাচ্ছে তোমাদের রেজাল্ট? আমি কি ঘোষণা করে দিব? স্পর্শ একটু খুশি, সে তার পয়সা ফেরত পেয়েছে। এখন দেখা যাক এই মঞ্চে কি হয়। দর্শক, সাধারণ নৃত্য ক শাখা প্রথম স্থান যিনি অধিকার করেছে, আমার মনে হয় আমি এটা ঘোষণা করতে পারবো না, আমি ভীষণ রকম নার্ভাস। আমি কি একটু বিজ্ঞ বিচারক মণ্ডলীদেরকে মঞ্চে ডেকে নিতে পারি? প্লিজ আপনারা চলে আসেন, আমি একা পারবো না, আমার ভীষণ ভয় লাগছে। দর্শক, আমরা মঞ্চে এবারে পেয়ে গেছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের। একটু যদি আপনারা আমাকে সাহস দেন, আমি ঘোষণা করতে চাই কে হয়েছে প্রথম। সাধারণ নৃত্য ক শাখা প্রথম স্থান অধিকার করেছে ঐশ্বর্য জিতা স্পর্শ। স্পর্শ, অভিনন্দন, সামনে চলে আসো। এবং তোমার প্রাপ্ত নম্বর 98.58। সেই সাথে দ্বিতীয় স্থান অধিকার করেছে নাজিফা হোসেন সাধিকা। অভিনন্দন সাধিকাকেও, এবং তোমার প্রাপ্ত নম্বর 98.29। অভিনন্দন দুজনকেই। দর্শক, এবারে আমি একটু বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে যাব, তার আগে আমি স্পর্শর কাছে যেতে চাই। স্পর্শ, কেমন লাগছে তোমার? প্রথম স্থান অধিকার করেছ। আমার খুব ভালো লাগছে আজকে। আচ্ছা, আজকে কে সবচেয়ে বেশি খুশি হবে? আমার মা বাবা এবং আমার নৃত্যগুরু। আমরা একটু সাধিকার কাছে আসি। সাধিকা, আমি একটু আসি তোমার কাছে। নাম্বার কিন্তু একটু ডিফারেন্সের, তোমরা আসলে ফার্স্ট সেকেন্ড হয়েছো। তোমার কেমন লাগছে আজকে দ্বিতীয় হলে? আমার খুব ভালো লাগছে, আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। একদম, এই কনফিডেন্টটাই আমরা চাই। কি প্রমিস করতে চাও নিজের প্রতি যে এই মঞ্চ থেকে বেরিয়ে আমি নিজেকে এই জায়গাটায় দেখতে চাই? সেটা 10 বছর পরে হতে পারে। আরো বড় জায়গায় দেখতে চাই আমাকে। নিশ্চয়ই সাধিকা, অনেক শুভকামনা থাকলো। এবার আমরা একটু বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে চলে যেতে চাই। প্রথমেই সোহেল রহমান স্যার, আপনার কাছে আসি। আমার কাছে 5 জনই সেরা, আমার কাছে ফার্স্ট সেকেন্ড থার্ড কেউ নেই। ওরা 5 জনের সবার নিজের এফোর্ট দিয়ে নেচেছে, এইটাই বড় কথা। আমি জানি যে ভবিষ্যতে এরা 5 জনই একদম বড় বিখ্যাত নৃত্যশিল্পী হবে, এই দোয়া থাকলো আমার। অনেক ধন্যবাদ। চাঁদনি ম্যাম, অসাধারণ পারফরমেন্স দেখেছি ওদের। চুলচেরা বিশ্লেষণ আমাদেরকে করতে হয়েছে, আঞ্চলিক একরকম, বিভাগীয় একরকম, তারপরে সেরা 10, তারপর সেরা 5, এখন ফাইনাল। এই বাচ্চাগুলো টুকটুক করে কষ্ট করে
অনুশীলন করে প্রেরণা নিয়ে সাধনা করে এত দূর এসেছে। এই পাঁচজন তো এক একজন এক একটা রত্ন আমাদের বাংলাদেশের। নতুন কুড়ি আমাদের নতুন করে আবারও রত্ন উপহার দিচ্ছে, এটা অনেক বড় বিষয়। তাই আমি বাংলাদেশ টেলিভিশন নতুন কুড়িকে ধন্যবাদ জানাই। কবিরুল ইসলাম রতন স্যার, আপনার কাছে আসি। আমি প্রথমেই ধন্যবাদ দেব যারা আমাদের প্রতিযোগিতা থেকে বিগত রাউন্ডগুলোতে অনেক দূরে সরে গেছে, কিন্তু ওরা দূরে সরে যায়নি, ওরা আমাদের হৃদয়ে আছে। আমি ওদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আদর দিলাম। আর এই পর্যন্ত আজকের সেরা 5 পর্যন্ত যারা এসছে প্রত্যেককেই মনে করি ওরা আজকে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে গিয়েছে। আমাদের সেরা প্রতিভা আমরা নতুন কুড়ির এত মহা প্ল্যাটফর্মে পেয়ে গেছি। সো যারা পেয়েছো তাদের জন্য অনেক অভিনন্দন, আর যারা পাওনি তাদের জন্য পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। অনেক অনেক অভিনন্দন, অনেক আনন্দ নিয়ে চলো আমরা ফিরি। এবং আমরা একটা কথাই বলবো, আমরা কখনো আমিতে থাকবো না, আমরা সবাই আমরা হব। খুব সুন্দর করে বলেছেন, অনেক ধন্যবাদ স্যার। এবারে ফারহানা চৌধুরী বেবি ম্যাম, আপনার কাছে আসি। আমি আজকে মুগ্ধ ওদের নাচগুলো দেখে, এতটুক বাচ্চাগুলো যে এত দিন ধরে পরিশ্রমগুলি করলো, মানে সেটা তো ওদের অভিজ্ঞতা তো হয়েছেই, অনেক বড় একটা অভিজ্ঞতা এটাতে। এবং তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে যারা নিয়েছে তারাই কিন্তু আজকে সেরা 5-এ এসে উপস্থিত হয়েছে এখানে। এটি একটি দেখার বিষয়। এবং এই বিটিভিকে এই নতুন কুড়িটি আবার নতুন করে শুরু করার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি, কেননা বাংলাদেশে এটি একটি প্ল্যাটফর্ম বাচ্চাদেরকে সামনের দিকে বা ওদেরকে সফলতার দিকে এগিয়ে নেওয়ার, মেধাটাকে দেখানোর এই একটি প্ল্যাটফর্ম। এটা যেন আর বন্ধ না হয়। আর আজকে যারা 1st, 2nd, 3rd, 4th, 5th হয়েছো, তোমরা কিন্তু 5 জনই সেরা। কিন্তু তারপরেও আমাদেরকে যেহেতু চুলচেরা বিচার করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অনেক কিছু দেখতে হয়। এই জন্য কেউ মন খারাপ করবে না। আগামী তো রইলই তোমাদের, তোমরা আরও পরিশ্রম করবে, করে নিজেকে সফলতার দিকে নিয়ে যাবে। সবার জন্য রইল শুভকামনা। অনেক ধন্যবাদ ম্যাম, এবং সবাইকে ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চমৎকার পারফরমেন্স করার জন্য। আমরা কিন্তু আজকে ভীষণ উপভোগ করেছি, দর্শকরাও নিশ্চয়ই উপভোগ করেছে। আর 1st, 2nd, 3rd, 4th, 5th এটা কোনো ব্যাপার না। তোমাদের স্যার ম্যামরা তো বলেছেনই তোমরা সবাই সেরা। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য, এবং শুরু থেকে আমাদেরকে এবং নতুন করে 2025কে এত সাপোর্ট দেওয়ার জন্য, এত ভালোবাসা জানানোর জন্য। আপনারা আছেন বলেই কিন্তু নতুন কুড়ি আজকে এই পর্যায়ে পৌঁছেছে এবং এত ভালোবাসা পেয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। এবং ছোট্ট বন্ধু যারা দেখছো, নিশ্চয়ই নিজেকে প্রস্তুত করছো পরবর্তীতে অংশগ্রহণের জন্য, তোমাদের জন্য শুভকামনা থাকলো। আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কুড়ির ফাইনালের মঞ্চ থেকে। তবে দেখা হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সবাই অনেক ভালো থাকুন দর্শক, এবং আমরা কিন্তু এখনই বিদায় নিচ্ছি না, একটা গান গাইতে গাইতে আমরা বিদায় নিব। নতুন কুড়ির সেই চির চেনা সুর।